নতুন বাবুর্চি রান্না করতে গেলে রান্নার কি অবস্থা হয় আর যার খাওয়ার রুচি হয়েছে তার কি অবস্থা একটু দেখেন। আমার মেয়ে আজকে আবদার করছিল আমরা টক রান্না করব। আমি যখন পুরান বাসায় আসছিলাম তখন নিস্তালা এক ভাবি আছিল, ওই ভাবি সবসময় আমরা সিজনে আমরা দিয়ে টক রান্না করতো, গুঁড়া মাছ দিয়ে আমরা দিয়ে রান্না করতো। তো আমিও অনেকদিন যাবত ভাবতেছিলাম আমরা দিয়ে টক রান্না করে খামো। আমি কেটে রেখে গেছিলাম, মাছও বাজে রেখে গেছিলাম। পরে আমার মেয়ে আমরা দিয়ে টক রান্না করবো, আমার নামাজে দেরি হয়ে গেছে। আমার মেয়ে দেখেন কি পরিমাণ তেল দিছে, মানে তেলেই কিন্তু ঝোল হয়ে গেছে, এত তেল দিছে। তারপরে হলো দিয়ে দিছে রসুন দিয়ে, তারপরে দিয়ে দিতেছে আমরা আমি একটু চিকন চিকন করে কেটে রাখছিলাম, যেহেতু মাছের মাথা দিয়ে টক রান্না করবো। তো আমরা দিয়ে আসলে টক আমি জীবনে কোনোদিন খাই নাই, শুনছি। তো এই কারণে আজকে আমি রান্না করার চেষ্টা করলাম আর কি। আমি ভাবতেও পারি নাই আমার মেয়ে যে আমার এত মজা করে আমরা টক রান্না করে খাওয়াইবো। তো দেখেন রসুন আর আমরা দেওয়ার পরেও কিন্তু কি পরিমাণ তেল। প্রথমে দেওয়ার কথা ছিল একটু রসুন বাটা, তারপরে একটু হলুদ, তারপরে মরিচ। তো প্রথমে কিন্তু মরিচ দিছে, তারপরে দিছে হলুদ, তারপরে দিছে আদা বাটা। তো আমি যেহেতু নামাজে দাঁড়াই গেছি, আমি আসলে কইতে পারি না কি কি দিতে হইব। সবকিছু কিন্তু উল্টা পাল্টা দিতে আছে। তারপরে দিয়ে দিল লবণ দিয়া, তারপরে দিব আদা বাটা। আমি আদা বাটা দিতে মানা করছিলাম সামান্য একটু রসুন বাটা দিস। তারপরে দিল জিরা গুঁড়া, রসুনটা দিল পরে আর কি দিয়া। তারপরে চুলাটাও মোটামুটি বাড়াই না ছিল, এদিক দেওয়া লাগা যাইতেছে। মশলা উল্টা পাল্টা দেওয়ার কারণে কিন্তু লাগতেছে, যেহেতু আগে মরিচের গুঁড়া দিছে এই কারণে কিন্তু লেগে যাইতেছে, আর কালারটাও কিন্তু কালো হয়ে যাইতেছে। তো যাই হোক, সাহস করে যেহেতু রান্না করতে গেছে, এইটা আসলে অনেক কিছু। আমরা যে কোনো রান্না করলে কিন্তু গুঁড়া মশলাটি পরে দেই, কারণ গুঁড়া মশলা আগে দিলে লাগে যায়। তো হ্যাঁ, যেহেতু নতুন রান্না করতেছে আসলে বোঝে নাই। জিরা গুঁড়া কিন্তু দুইবার দিছে, প্রথমে একবার দিয়ে তারপর আবার দিতেছে জিরা গুঁড়া। দুইবার জিরা গুঁড়া দেওয়ার কারণে কিন্তু কালারটা বেশি কালো হয়ে গেছে, আর মরিচের গুঁড়া আগে দেওয়ার কারণে। টক রান্না করাটা আসলে কঠিন কিছু না, সহজেই পারলে আর কি। আমি যখন প্রথম রান্না করতাম তখন আমার কাছে এরকম টেনশন লাগতো, মানে কোনটার পরে কোনটা দিতে হইব এটা আসলে আমিও তখন বুঝতাম না, জানতাম না। আমি আস্তে আস্তে রান্না শিখছি আর কি। অনেক সময় দেখা যাইতো আমার জামাই যখন বাসায় না থাকতো রান্না করতে কিন্তু আমি ভয় পাইতাম। তো অনেক সময় আবার রান্না কইরেও দিয়ে যেত যখন বাসায় থাকতো, কিংবা দূরে কোথাও না গেলে কাছে ভাতের মার ফালাইতে পারতাম না, আমি ভাতের মার ফালাই দিয়ে যেত। একবার ভাতের মার ফালাইতে যাই কিন্তু আমার হাত ফুরে গেছিল, তারপর থেকে ভাতটা রান্না করে দিয়ে যেত আর কি। তো এখন দেখেন আমার মেয়ের কিন্তু সবকিছু ভাজা বোঝা শেষ, আর আমরা টকের কালার দেখেন কি অবস্থা। এখন জুল দিয়া তারপরে দিয়ে দিল হলো মাছের মাথা। তো মাছের মাথার বাঙ্গার স্টাইল দেখেন, যেভাবে মাথাটা বাংতাছে এভাবে কিন্তু ফ্রাই প্যানটা কাইতে হইলে কিন্তু পুরোটা জল উপরে পড়বো, দুর্ঘটনা ঘট। তো যাই হোক, আমরা টকের কালার দেখে কিন্তু বোঝা যাইতেছে টকটা কতটা মজা হইব আর কি। তো দেখেন এমন পরিমাণ তেল, উপর দিয়ে শুধু তেলই দেখা যাইতেছে, ঝোল আর দেখা যায় না। তো যখন আমি খাইতে গেছিলাম তখন কিন্তু আমরা টক দেখে ভয় পেয়ে গেছিলাম, কারণ এত তেল দিয়ে তো আসলে খাওয়া সম্ভব না। উপরে ঝোল একেবারে নাই, সবটাই তেল। কি আর করবো, আমার মেয়ে রান্না করছে। টক না হয়ে কিন্তু করলা ভাজি হয়ে গেছিল। তারপরে আমি শুধু উপর থেকে আমরা খাইছিলাম, ঝোলটা আসলে খাইতে পারি নাই। রান্নাটা যে সম্পূর্ণ করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। তো যারা যারা ভিডিওটা দেখবেন সবাই মাশাআল্লাহ বলে যাবেন।